আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই মুহূর্তে আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। চারিপাশে পানি, যেদিকেই তাকাবেন সব দিকেই পানি। যেহেতু একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সাথে যে ঘূর্ণিঝড়ের কথা বলতেছে, ঘূর্ণিঝড়ের শক্তি, তার সাথে যে আসলে বৃষ্টি বলায় যে ঝুমুল, তার জন্য আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চারিদিকে আসলে প্রচুর বৃষ্টি। এই মুহূর্তে দেখেন এইদিকে হয়তো বা এটা একটু কম ডুবছে, কিন্তু দূরে দেখা যায় পুরোটাই আসলে তলিয়ে গেছে সব জায়গা। কারণ এই জমিটি একটু উঁচু, তার জন্য আসলে যথেষ্ট পরিমাণ পানি এখানে আসতে পারে না। তারপর যতটুকু নিচু জমি ছিল সবগুলি আসলে দেখেন বৃষ্টির জন্য সবগুলো তলিয়ে গেছে। এই যে দেখেন এখানে আমি কিছুটা মাছ ছাড়ছিলাম, তেলাপিয়া মাছ, আরও কিছু কিছু মাছ, কিন্তু আসলে বৃষ্টির জন্য সবগুলাই ডুবে গেছে। জানি না মাছগুলো থাকবে কি না। এখানে একটা নেট দিয়ে দেওয়া হয়েছে যাতে আসলে মাছ না পারে। দেখেন গাছপালা আসলে যথেষ্ট পরিমাণ ক্ষতি করে গেছে। গতকালকে আসলে খাবার হয়েছিল, বন্যা হয়েছিল। এই যে দেখেন ছোট ছোট মাছ এখান থেকে ওইদিকে যায়, এইদিকে যায়। মাছগুলো আমার মনে হয় কিছুই থাকবে না, সবগুলোই চলে যাবে। পুরোটাই একদম ডুবে গেছে। হয়তো আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বা দেখা যায় সবগুলো মাছ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখি আসলে কি হয়। বৃষ্টি না হলেই ভালো, বৃষ্টি হলে তো সবগুলো মাছগুলোই শেষ। বাড়ির ভিতরে ঢুকতে আসি, দেখি আসলে গতকালকে বন্যায় আসলে কী কী ক্ষতি সাধিত হয়েছে। দেখুন ডালপালা আসলে গাছ সবগুলোই ভেঙে গেছে। বেশি একটা হয় না, যেহেতু বন্যা আসলে গতি অতটা ছিল না, তাই অতটা ক্ষতি সাধিত হয় না। তারপর যাই দেখি কতটা আসলে কি এসে গাছটাকে কাটলো, কতটা কি ভাঙছে। গাছের ভিতরে বাড়ির ভিতরে গিয়ে দেখি, ঢুকতে আসি। এই মুহূর্তে আমি আজের বাড়ির সামনে সেই রাস্তা থেকে দেখুন আসলে মৌসুমি বলয়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই দিকটায়। গতকাল রাতে সকালে বিদ্যুৎ নেই, বৃষ্টিতে একদম আসলে খুবই খারাপ অবস্থা। সবগুলোই ডুবে গেছে। আশেপাশে যত জমি ছিল সবগুলি আসলে পানির নিচে চলে গেছে। শুধু আমাদের এলাকাটা এখানে একটু জমিটি একটু উঁচু হওয়ার জন্য এইগুলো একটু কম ডুবছে, বাকিগুলো শেষ। তারপরও রাতে গতকালকে অনেকে মাছ ধরতে নামছিল, অনেক মাছ পাইছি। আমি একবার নামছিলাম দিনের বেলায়, হয়তো অতটা মাছ পাই নাই, মা স্লিপ কেটে যায়। দেখি আসলে আমাদের বাড়ির ভিতরে কী কী গাছ করছে। এই যে দেখেন ঢুকতেছে, দেখেন পানি জমে গেছে সব দিকটায় পানি। যে কথা বলতেছিলাম, গ্রামে আসলে বৃষ্টি আসলে চলাচলের জন্য খুবই দুঃসহ একটা ব্যাপার হয়ে যায়, কারণ সব দিকেই তখন কাদা থাকে, শুকনো জায়গা একদম পাওয়াই যায় না। এইদিকে যাওয়ার একটা কারণ হলো এখানে কিছু গাছ লাগানো হয়েছিল। গাছ বলতে আসলে সবজি চারা, কী কী সবজি দেখি আসলে সেই চারাগুলো আসলে কী অবস্থায় আছে এখন। সাথে আমার যে আম গাছ ছিল, সেই আম পাকছে কিনা বা এখনো ঝরে গেছে কিনা বন্যায় দেখে যাই। এই যে সেই আম, যাক মাশাআল্লাহ আমটা এখনো আছে, ঝরে নাই, হয়তো পাকার কাছাকাছি চলে আসছে। এই যে একটু হলদে ভাব ধরছে, হয়তো দু একদিন পর ছিঁড়ে নিয়ে গেলে মনে পাকবে। দেখি তারপর সব জায়গায় পানি, যেদিক যাবেন এদিক সেদিক সবগুলোই পানি। এই যে দেখেন আসলে সেই বীজতলা কি যেন গাছ লাগানো হয়েছিল, সেই চারা, এই চারাগুলো দেখা যায়। দেখেন মরিচ গাছও আছে আমার, আম গাছে। এই যে দেখেন এগুলো হয়তো বা শশা গাছ, ঝিঙ্গে গাছ, আরও কী কী সেগুলো আমি জানি না। তো বড় হলে দেখা যাবে আসলে কি, কারণ যেহেতু
আমি লাগানোর সময় ছিলাম না, কী কী চারা লাগাইছে তাও আমি জানি না, তাই আমি শিওর ইনফরমেশন দিতে পারবো না আসলে এগুলো কি। জাস্ট একটু ধারণা দিলাম এইগুলো হতে পারে। এইদিকে সেই কাঙ্ক্ষিত সেই পুঁই শাক, অন্যান্য সবজি যারা, এই যে এগুলো মানে সিম, মেবি সিম, বাট শিওর না। তারপরও বড় হলে দেখা যাবে কি আসলে এগুলো। দেখ, এখন আসলে বর্ষার মৌসুমে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় গ্রামগঞ্জে। নিচে বাড়িতে এগুলো ঢ্যাঁড়স, দেখে বোঝা যাচ্ছে মাস্ট এগুলো ঢ্যাঁড়স। ফলন ভালোই হয়েছে। এই আম গাছটা আম আছে ভালো, এখন পর্যন্ত ঝড়ে যায় না। দুইটা ছিল, দেখি বাকিটা কি অবস্থা। একটা তো দেখি, আটটা ও মেবি পড়ে গেছে, বললাম না, এই যে দুইটা, একটা পড়ে গেছে, এটা পাকছে, তাহলে ওটাকে ছিঁড়ে নিয়ে যেতে হবে। এই যে বললাম না, একটা পড়ে গেছে, এটা যেহেতু পাকছে তাহলে ওটাকে ছিঁড়ে নিলে ও পেকে যাবে। এই হলো আমার বাগান। এই গাছের আম খেতে পারলাম না, কপালে নেই, তার জন্য যাই হোক এই কাহিনী আমি তোকে পড়ে শোনাবো কিসের জন্য এই গাছটা আম আমি খেতে পারি নাই। এগুলো এখন বলার দরকার নেই। সামনের দিকে যাই, দেখি কি অবস্থা, একটু ঘুরে ঘুরে দেখাই আসলে সেই ঘূর্ণিঝড় শক্তি আসার আগে আসলে কি কি ক্ষতি সাধিত হয়েছে গ্রামগঞ্জে আসলে এলাকার মানুষের। বিদ্যুৎ নাই আজকে 2 দিন হলো, সামান্য আসলে বৃষ্টি হলে গ্রামে বিদ্যুৎ চলে যায়, এটাই আসলে একটা দুর্বিষহ ব্যাপার। মোবাইলে চার্জ থাকে না, যেহেতু আমি বাজারের ভিতরে ছিলাম, মানে উপজেলা লেভেলে, আসলে আমার মোবাইলে যথেষ্ট পরিমাণ চার্জ ছিল। দেখি এখন কি হয়। দেখুন সব জায়গায় কাদা, সব জায়গায়।